আর বন্ধুগণ, আপনাদের বলবো, আমি আস্তে আস্তে বিজেপির দুটো মিটিং দেখছিলাম, দুটো মিটিং হচ্ছিল বিজেপির। খারাপ ভাবে নেবেন না, আমি কোনো দলকে ছোট করছি না। বিজেপির অবস্থা এতই খারাপ, সেখানে 30 থেকে 40টার বেশি জায়গায় লোক দেখতে পেলাম না। আপনাদেরকে ভয় দেখাবে তৃণমূল, আপনাদের ভোটটা নেবে বলে রাতের অন্ধকারে আমার তৃণমূলের বন্ধুরাই এই বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে আপনাদেরকে ভয় দেখাতে পারে। সেই ভয় পাবেন না। আপনারা জাগ্রত হন, আপনারা প্রস্তুত নেন। যে সরকার 2014 সালের আগে পয়সার আগে বলেছিল সবটা সাথ সবটা বিকাশ, কিন্তু দিনের শেষে দেখছি আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে। বাংলার 100 দিনে শ্রমজীবী মানুষের টাকা আটকে রেখেছে অপদার্থ বিজেপি সরকার। তাই 100 দিনের কাজ করে যারা টাকা পাচ্ছে না তার বিরোধিতা করবো। তবে 100 দিনের টাকা আটকেছে বলে তৃণমূলের বন্ধুরা মনে মনে হয়তো এখন আসছে যে ভাইজান আমাদের কথা বলছে, তৃণমূল চুরি করেছে ওই জন্য টাকাটা আটকে আছে। আপনাদের 100 দিনের কাজের আইনকে আপনাদের জানতে হবে। 100 দিনের কাজের আইনটাকে একটু জেনে নিতে হবে। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে এই কাজ নিয়ে কোথাও দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে। সেই আইনটাকে কেন্দ্র সরকার বাস্তবায়ন করছে, কিন্তু ওই কাজের আইনে উল্লেখ আছে যারা কাজ করেছে 15 দিনের মধ্যে তাদের টাকাটাকে বুঝিয়ে দিতে হবে। এই সুগন্ধ অধিকারীদের, এই সুগন্ধ মজুমদারদের অপদার্থ সরকার যারা 100 দিনের কাজে দুর্নীতি করলো তাদেরকে জেলের ভাত না খাইয়ে যারা আমরা 100 দিনের কাজ করলাম আমাদের টাকাটাকে আটকে রেখেছে। তাই আমরা শ্রমজীবী মানুষ এর জবাব সুগন্ধদের সরকারকে, দিলীপ ঘোষের সরকারকে, সুগন্ধ অধিকারীদের সরকারকে জবাব দেবো। বিজেপির বিরুদ্ধে আমরা ভোট করবো। আর টাকাটা কেন আটকেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পশ্চিমবাংলার কথা বলছি, যেখানে বন্যা হয়ে গেছিল সেখানেও নাকি 100 দিনের কাজ ওই দিনকে করেছে এই মমতা ব্যানার্জি সরকার। ভাবতে পেরেছেন এরা কি লেভেলের দুর্নীতি করেছে? তবে শিক্ষায় দীক্ষা একটু কম, তো এমন দুর্নীতি করেছে ধরা পড়ে যাচ্ছে। বন্যা হয়েছে ওই দিন নাকি 100 দিনের কাজ হয়েছে, এরা তথ্য দেখিয়েছে। একটা মৌজাতে এত খাল খনন করেছে, সেই মৌজায় খুঁজতে গেলে আর জমি না, সব বলছে ফল হয়ে গেছে। মানে এত দেখিয়েছে, এই লেভেলে দুর্নীতি করেছে। কিন্তু যারা দুর্নীতি করেছে তাদেরকে তো জেলের ভাত খাওয়ানো দরকার বিজেপি সরকারকে, কেন্দ্রীয় সরকারকে। তা করেনি, গরিব মানুষের টাকাগুলোকে আটকে রেখে নোংরা রাজনীতি করছে। আমরা বলছি বিজেপি সরকারকে, যদি না পারেন বলুন আমাদেরকে, আমরা এই দুর্নীতিবাজগুলোকে ধরে এখান থেকে যে সমস্ত ট্রেন দিল্লি যাচ্ছে চালু করতেই বেঁধে ধরে দিচ্ছে। আপনার কি আসবে না? আর গরিব মানুষের টাকাগুলো আটকে রেখেছে, এটা তো দেওয়া যাবে না। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। 100 দিনের কাজ করে যাতে